পুলিশ নয়, মামলা তদন্তের জন্য স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন, বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন, দুর্নীতি বন্ধে বিচারকদের সম্পদের নজরদারি সহ কয়েকটি প্রস্তাব চূড়ান্ত করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কাল প্রধান উপদেষ্টার কাছে এসব প্রস্তাব জমা দেওয়া হবে। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বিচারপতি নিয়োগের বিশেষ আইন ও আলাদা বিচারিক সচিবালয় গঠনে। কাজ শুরুর 4 মাসের মাথায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত সংস্কার প্রস্তাব দাখিল করতে যাচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। 17 ভাগে বিভক্ত সুপারিশের মধ্যে প্রথমেই রয়েছে উচ্চ আদালতে বিচারক নিয়োগে বিশেষ আইন, যা এরই মধ্যে অধ্যাদেশের মাধ্যমে আইনে রূপান্তর করেছে সরকার। এছাড়া অ্যাটর্নি জেনারেল থেকে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটরদের স্থায়ী নিয়োগে আইন করা, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, আলাদা বাজেট সহ কয়েকটি প্রস্তাব দিয়েছে কমিশন। বিচার বিভাগকে স্বচ্ছ এবং সুন্দর করতে হলে আজ আমাদের উচ্চ আদালত সম্পর্কে যে জনমনের নিদারুণ অশান্তি এবং প্রশ্ন, সেখানে স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত পরিবেশ যদি আমরা করতে না পারি, এই জন্য আমরা 1 নম্বরই আমাদের এজেন্ডার যেটা করেছি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, শৃঙ্খলামূলক ব্যবস্থা ও অপসারণ। দুর্নীতি বন্ধে 3 বছর পরপর বিশেষ কমিটির কাছে বিচারপতিদের সম্পদের হিসেব দেওয়া ও তা প্রকাশের প্রস্তাব কমিশনের। বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে হাইকোর্ট এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের প্রস্তাবও রয়েছে। উপজেলা কোর্টকে আমরা ডিসেন্ট্রালাইজেশন করে নিয়ে যেতে চাচ্ছি। আমরা হাইকোর্টকে মানুষের দোরগোড়ায় নিতে চাচ্ছি। একটা এজলাসে 2 জন বিচারক 2 বেলায় উঠে, তাহলে কর্মঘণ্টা কতটুকুন ইউটিলাইজ করতে পারলো বিচারকের জন্য। তো এক্ষেত্রে আমরা বলেছি অবকাঠামো বিনির্মাণ করতে হবে। তবে কয়েকটি সুপারিশ নিয়ে ভিন্ন মত জানিয়েছেন আইনজীবীরা। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এরকম মর্মে তো কোনো কিছু নাই অর্ডিন্যান্সে। তারপর বয়স দেখেছে 45, তো 45 বছর বয়সে বেশিরভাগ লোকই এখানে জজ হতে চাইবে না। তাই ইতিমধ্যে 32 বছর বয়সে তার অনেক বেশি ভালো প্র্যাকটিসের যদি সম্ভাবনা থাকে, কেন জজ হবে? কমিশন মনে করে তাদের বেশিরভাগ সুপারিশ অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করতে পারবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।